আমার নামে যতগুলো কথা এ যাবৎ এই ৬-৭ মাসে তারা নিয়ে এসেছে, এর প্রতিটি লাইন, প্রতিটি অক্ষর মিথ্যা এবং বানোয়াট। প্রায় ৭০০ পৃষ্ঠা আমার নামে তারা অভিযোগ দায়ের করেছিল সরকার আদালতের কাছে। আমি এই ৭০০ পৃষ্ঠায় পরবর্তীতে পড়ে দেখি একটা লাইনের সাথে আমার এই ৩৩ বছর জীবনের কোনো মিল নেই। এই কুষ্টিয়ার সদরে সবচাইতে বেশি হয় যেটা, তার নাম চাঁদাবাজি এবং দখলবাজি, দুর্নীতি আর সন্ত্রাস। আমি আপনাদের সন্তান হিসাবে, কুষ্টিয়ার মানুষ হিসাবে কথা দিতে পারি, আগামীতে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ওই জায়গা পর্যন্ত পৌঁছিয়ে দেন আপনাদের ভোটের মাধ্যমে, আমরা এই 4টা বিষয়কে কুষ্টিয়ার মাটিতে কবর দেব ইনশাআল্লাহ। এই কাজে বাধা দেওয়ার জন্য যে সমস্ত ষড়যন্ত্রগুলো ইতিমধ্যে আরম্ভ হয়েছে, কুষ্টিয়াতে নমিনেশন ঘোষণা দিয়েছে আমার নামে মে মাসের 5 তারিখে। এরপর থেকে অনবরত আমার বিগত দিনের বক্তব্যগুলো কাটিং করে যারা জাতির সামনে আমাকে কালার করার জন্যে দুর্বিসন্ধি করছেন, আমার বিশ্বাসে জাতি কোনো দুর্বিসন্ধি আপনাদের মেনে নেবে না ইনশাআল্লাহ। আগামীর কুষ্টিয়ার মানুষের দ্বারে দ্বারে, বাড়িতে বাড়িতে, ডোর টু ডোর আমি এই ৬-৭ মাস একাধারে এই যাবার পরে যেটা বুঝেছি, মানুষ এখন মুখিয়ে আছে ইনসাফের পথিক, দাড়ি পাল্লায় ভোট দেওয়ার জন্যে। আমি আপনাদেরকে কথা দিতে পারি, আগামীতে কুষ্টিয়ার আপামর জনতা, বিশেষ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে যারা বিশেষজ্ঞ, আল্লাহ পাক যদি আমাদেরকে কবুল করেন, এই মানুষগুলোকে সঙ্গে নিয়ে কুষ্টিয়ার উন্নয়নমূলক কিছু মহাপরিকল্পনা নেওয়ার উদ্যোগ আমরা অলরেডি করেছি এবং সেগুলো বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমার নিজের পরিকল্পনায় সবচাইতে বড় বিষয়টা এসেছে, বাইরের দেশগুলোতে সফর করে আমি দেখেছি তারা নদী কেন্দ্রিক এলাকাগুলো, বিশেষ করে শহর যেগুলো নদীর পাশে, তারা এই শহরগুলোকে আল্লাহর একটা নিয়ামতে পরিণত করেছে। আমাদের কুষ্টিয়ার পাশে যেহেতু গড়াই নদী, আমরা চাই রানাখড়িয়া থেকে মেহেদিরুমি ব্রিজ পর্যন্ত এই যে বিশাল এলাকাটা, এখানে যদি টোলেনের রাস্তা এবং পর্যটন এলাকা গড়ে তোলা যায়, আমার মনে হয় কুষ্টিয়া দিন দিন একটা পর্যটন এলাকা হিসাবে খ্যাতি পাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে আমার পরিকল্পনায় আছে কুষ্টিয়াতে অনেক দিন ধরে আমাদের একটা আশা, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, এবং সে পরিবেশও আমাদের এই অঞ্চলে আছে। আমাদের সদর এবং ইবি থানা মিলে যদি আমরা এটা বাস্তবায়ন করতে পারি, কুষ্টিয়ার চিনি কলটা যদি আবার চালু করা যায়, মোহিনী মিল এবং চিনি কলে প্রায় 1100 বিঘার উপরে জায়গা সরকারি পড়ে আছে। এই জায়গাগুলোতে যদি এই কাজ নাও করা যায়, দেশি বিদেশি সংস্থার মাধ্যমে এখানে প্রায় 10 থেকে 11,000 মানুষের বৈধ কর্মসংস্থান তৈরি করা সম্ভব। আমরা আগামীতে আপনাদের সাথে নিয়ে এই কাজগুলোতে আঞ্জাম দিতে চাই। আপনারা যদি সাথে থাকেন, আমি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি, এই পাবলিক লাইব্রেরি মাঠে কুষ্টিয়াতে কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলাম, জামাত ইসলামী বাংলাদেশের যেহেতু এই বদনামটা আগেও নেই, এখন নেই, ভবিষ্যতেও থাকবে না ইনশাআল্লাহ, জনগণের একটা টাকা আমাদের পকেটে যাবে না ইনশাআল্লাহ। যা বাজেট হবে, যেখানকার জন্য বাজেট হবে, প্রত্যেকটি অর্থ, প্রতিটি পয়সা তার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য সেবক হিসাবে কাজ করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, যে ষড়যন্ত্রগুলো বিরোধী দলের বা অন্যান্য বন্ধুরা করছেন, আপনাদেরকে আমরা আহ্বান জানাই, রাজনৈতিক মোকাবেলা রাজনৈতিকভাবে করা দরকার। ষড়যন্ত্র করে মিথ্যা তহমত দিয়ে, আমার আগে এক ভাই বলছিলেন না যে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে, বিশেষ করে তথ্য সন্ত্রাসের মাধ্যমে সাংবাদিক নামে কিছু হলুদ সাংবাদিককে তারা টাকা পয়সা দিয়ে কিনে কিছু মানুষের বিরুদ্ধে এমন ভাবে লাগিয়েছে, সাধারণ অনেকেই মনে করে এগুলো মনে হয় 100 ভাগ সত্য।
আমরা এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আপনাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় বলছি, আমার নামে যতগুলো কথা এ যাবৎ এই ৬-৭ মাসে তারা নিয়ে এসেছে, এর প্রতিটি লাইন, প্রতিটি অক্ষর মিথ্যা এবং বানোয়াট। ৩টা বছর জালেমরা আমাকে জেলখানার অন্ধ প্রকোষ্ঠে, আয়না ঘর এবং ফাঁসির কন্ডেম সেলে খেয়ে না খেয়ে যে কষ্টের ভেতরে তারা রেখেছিল, প্রায় ৭০০ পৃষ্ঠা আমার নামে তারা অভিযোগ দায়ের করেছিল সরকার আদালতের কাছে। আমি এই ৭০০ পৃষ্ঠায় পরবর্তীতে পড়ে দেখি একটা লাইনের সাথে আমার এই ৩৩ বছর জীবনের কোনো মিল নেই। এগুলোর সব কথা, সব লাইন, সব অক্ষর ওদের নিজেদের মন মতো বানানো এবং উদ্দেশ্য প্রণোদিত। আগামীতে এগুলো যারা করছেন, এখন যারা লিপ্ত আছেন, আপনাদেরকে আহ্বান জানাই, রাজনৈতিক মোকাবেলা, আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে করতে হয়। আমরা জামাত ইসলামী বাংলাদেশে আদর্শ অলরেডি এই ৮৪ বছরে বাংলাদেশের মানুষকে দেখিয়েছি, এখনো তার উপর প্রতিষ্ঠিত আছি, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।